ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা সেরেনিটি। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, খুব আনন্দে আছো। আজ আমি তোমাদেরকে কুর্গেরই কিছু লোকাল ভিউজ নিয়ে এসেছি, লোকাল ট্যুর করাবো। সেগুলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা কুর্গে পৌঁছাবার পরে লোকাল রাস্তার কিছু ভিউ। রাস্তার ভিউ সবসময় সবাইকার দেখতে খুব ভালো লাগে। ট্রেনে যাও, বাসে যাও, গাড়িতে যাও, ভিউজগুলো দারুণ হয়। দেখতে থাকো বন্ধুরা, এনজয় করতে থাকো। রাস্তায় যেতে যেতে আমরা দেখতে পেয়েছিলাম জিঞ্জার চাষ করছে, মানে আদার চাষ করেছে। অনেক জায়গায় এটা করেছে। বুঝতে পারছিলাম না কিসের গাছ, ভাবছিলাম হলুদ গাছ। হলুদের পাতাটা আরও চড়া হয়, এগুলো খুব সরু সরু পাতা। অনেক জায়গায় জিঞ্জার চাষ করা, যেমন কফি আর প্লান্টেশন করা আছে না, পেপার প্লান্টেশন, ওরকম জিঞ্জার প্লান্টেশন ওখানে অনেক আছে। খুবই ভালো লাগছিল চারিদিকের দৃশ্য দেখতে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এই নিউজগুলো। আর এটা হচ্ছে লোকাল এরিয়াতে আমরা যাচ্ছিলাম বিকেলের দিকে একটা মন্দির ভিজিট করতে। এটা তখনকার ভিউ, দেখতে থাকো। আশেপাশের ভিউগুলো অসাধারণ। এই দেখছো না চারিদিকে এই যে কফি প্লান্টেশন আর পেপার প্লান্টেশন, গোটা রাস্তাটাতে। এই রাস্তাটাতে দেখতে পাচ্ছ লোকাল এরিয়া এগুলো, এই প্লান্টেশন চারিদিকে। আর এমন এমন জায়গায় হোমস্টেগুলো আছে, তোমরা চিন্তাও করতে পারবে না যে এদিক দিয়ে কোনো রাস্তা আছে, এই জঙ্গলের ভেতরে কেউ থাকতে পারে। খুবই সুন্দর চারিপাশের দৃশ্য, আরও সবুজ সবুজ, এদিকে দেখা যায় না সবুজ এত। এই চারিপাশের দৃশ্য দেখছো, আমরা এসে পৌঁছে গেছি একটা দেবী টেম্পলে। দেবী টেম্পলের চারিপাশের দৃশ্যটা দেখো খালি, চারিদিকে পাহাড়ে ভর্তি, মনেই হবে না যে মাঝখানে একটা মন্দির আছে।
ভেতরে যে রাস্তা আছে, মন্দির আছে, আরও নিচে গিয়ে যে হোমস্টে আছে, চিন্তার বাইরে। এই দেখো দৃশ্যটা চারিদিকে, অসাধারণ। আর যেহেতু আমরা সন্ধ্যার দিকে গেছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম, তো মন্দিরের ভেতরে আমি উঠিনি, দূর দূর থেকেই ছবিগুলো নিয়েছি। ক্যাম্পাসের ভেতরে ঢুকেছি, কিন্তু একদম সামনে অবধি যাইনি। আমাদের তো জানো বাঙালিদের মাছ ছাড়া চলে না, মাছ খেয়েছি, সুতরাং মন্দিরে ঢুকতে পারবো না। যাই হোক, মন্দিরটা দেখো কত সুন্দর মন্দিরটা, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। খুব ভালো লাগলো ওখানে গিয়ে, কিছুক্ষণ ওখানে বসলাম, দেখলাম। কিন্তু ওখানে সবথেকে বড় অসুবিধা কী বলো তো, এক্ষুনি বৃষ্টি নেই, আবার এক্ষুনি বৃষ্টি চলে এলো। এটাই হচ্ছে ওখানকার সবথেকে বড় সমস্যা। সবসময় তোমাকে ছাতা নিয়ে বেরোতে হবে। ক্লাইমেটটা দেখছো, সোয়েটার পরে আছে, মানে গরম জামা পরতে হচ্ছে, হালকা একটা হলেও পরতে হচ্ছে। ক্লাইমেট এত ভালো হচ্ছে। মেঘ দেখো, কোথায় বাড়ি করেছে। হ্যাঁ, মেঘটা কি সুন্দর লাগছে এখান থেকে। এই ভেতরে গেলে সব দুনিয়ার রাস্তা আছে যাওয়ার আসার। আর এখানে প্রত্যেকটা বাড়িতে মেঘ, গাড়ি আছে। আর পুরোটাই ডাউনে, যত হাঁটছি ডাউনে নামছি, যত হাঁটছি ডাউনে নামছি। এটা আমি লোকাল ঘুরছিলাম, সকালে তৈরি হয়ে একটু লোকালে হাঁটতে বেরিয়েছিলাম। রাস্তাগুলো খুব খুব ডাউন, দেখে ভয় লাগছিল, মনে হচ্ছিল কী করে নামবো কিছু কিছু রাস্তা। আবার ওঠার সময় অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। ওখানে কাছে একটা শিব মন্দির ছিল, যেখানে 50 বছর শিব মন্দিরের সেলিব্রেশন চলছিল, 50 ইয়ার্সে। তো আমরা যেখানে ছিলাম, সেই ভদ্রমহিলা আমাদেরকে গাছের ফুল তুলে দিল, বললো এটা মন্দিরে দিয়ে দাও, তোমরা যাচ্ছ হাঁটতে, কোন দিকে যাচ্ছ, তোমরা এইদিকে যাও, একটা মন্দির পাবে, ওইখানে দিয়ে দিও। দৃশ্যটা সুন্দর, পাহাড়ের, মেঘের। ব্যবসা করে। বৃষ্টিও পড়ছে, আমার বরের হাতে ছাতা আছে, আমি ছাতা ছাড়াই হাঁটছি। এবার আবার গাড়িতে করে আমরা লোকাল ট্যুরের জন্য বেরিয়ে গেছি। লোকালে খালি লক্ষ্য করবে যে প্লান্টেশনটা কীরকম, খালি ওই সিলভার ট্রিতে পেপার প্লান্ট জড়িয়ে আছে, আর কফি প্লান্টেশন, আর মাঝে মাঝে আদা প্লান্টেশন। এটা তো দেখেই বুঝতে পারছো লোকাল ভিউ। পাহাড়ের কোলে প্রত্যেকটা বাড়ি সুন্দর বাড়ি, দারুণ দারুণ বাড়ি। আর চারিদিকে খুব ভালো লাগছিল হাঁটতে, রাস্তাগুলো ভালো লাগছে। বুঝতে পারছো কিনা জানি না, ডাউনটা আপটা বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না। সব থেকে বড়টা মশাই ছাতা নিয়েছে, আর ঘরগুলো দেখো কত সুন্দর সুন্দর। সঙ্গে থাকো ফ্রেন্ডস, এনজয় করতে থাকো ভিডিওটা। আর যদি আমার চ্যানেলে ভিজিট করতে প্রথমবার এসেছো, তো সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে, অল বাটনটা প্রেস করে দিলে, তাহলে সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে। দেখো ডাউনটা,
হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি শিব মন্দিরে। শিব মন্দিরে অনেক কিছু জোগাড় টোগাড় হচ্ছিলো, যজ্ঞের জোগাড় হচ্ছিলো, কিন্তু ভয় ভিডিও করিনি। কেউ কিছু যদি বলে, সব জায়গায় ক্যামেরা অন করতে ভয় করে আমার। যদি কেউ কিছু বলে আমি সব জায়গায় ক্যামেরাটা অন করতে পারি না। তো সঙ্গে থাকো বন্ধুরা। আমিও তোমাদের সঙ্গে আছি। খুব শিগগিরই আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি। আশা করি তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং মাই চ্যানেল।